এদিকে সারা দেশে অবিরাম বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। নোয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 2 দিন ধরে সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটির লংগদু উপজেলা। নোয়াখালীতে বৃষ্টি কমে আসায় পরিস্থিতি স্থিতিশীল। তবে মাইজদি, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়িতে বেশ কিছু রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ব্যাহত সড়ক যোগাযোগ, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানও। বৈরী আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। জলাবদ্ধতার কারণে মাইদি শহরে গাড়ি চালা অনেক কষ্ট। রাস্তাটা উঁচু করে না, রাস্তা করে পোল কালভার্ট কিছু করে না, যার কারণে পানির সমস্যা তো হবেই। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সাতক্ষীরায়। পৌরসভার ইটাগাছা, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঢুকেছে পানি। সাতক্ষীরা সদর, আশাশুনি, তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভেসে গেছে মৎস্যঘের। নষ্ট হচ্ছে জমির ফসল। হাঁটু সমান পানি, গাড়ি ঘোড়া তো সমস্যা আছে। আমরা প্রতিটা বছরে ঘের মালিকদের জন্য এরকম ডুবে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়। আমাদের খাদ্য দেওয়া লাগবে না, আমরা সুস্থ থাকলে আল্লাহর রহমতে খাদ্য জোগাড় করে খাবো। আমাদের পানিটা একটু সরার ব্যবস্থা করে যান। বাগেরহাটে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভাসছে পৌরসভার অধিকাংশ সড়ক। পানি ঢুকেছে অনেক দোকান ও বাসাবাড়িতে। শহরের শহীদ মিনার রোডে জোয়ারের পানি, বর্ষার পানি সব মিলিয়ে আসতেছে, কিন্তু এখান থেকে বৃষ্টির পানি নামতে পারতেছে না। খাগড়াছড়িতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে প্লাবিত হয়েছে 7টি গ্রাম। দীঘিনালা লংদু সড়ক 2 দিন ধরে তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়েছে লংদু উপজেলা। পৌর শহরের শালবন, কুমিল্লাটিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় অন্তত 3000 পরিবার পাহাড় ধসের শঙ্কায়। এদিকে অতিবৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।